নমস্কার, স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে সকল ছোট ছোট বাচ্চাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ম্যাথসটা মন দিয়ে করছো তো তোমরা। শোনো, আজকে ছোট ছোট ভাই বোনদের জন্য আবার আমি একটা ছোট টিপস নিয়ে এসেছি, যেটা আমরা ছোট ছোট ক্ষেত্রে করতে গিয়ে হয়তো ভুল হয়, অনেকের হয়তো বুঝতে পারে না, অনেকে হয়তো ঠিকমতো করতেও পারে না। আজকে আমি সেই ধরনের একটা তোমাদের প্রবলেমকে ইজিভাবে সলভ করার কথা বলবো। তোমরা নিশ্চয়ই ব্ল্যাকবোর্ডের দিকে ফলো করবে। আমি এখানে একটা ছোট সাম দিয়েছি, দেখতে খুব ছোট, দেখলে মনে হয় খুব ইজি, এবং সত্যি এটা ইজি, এর মধ্যে কোনো টাফের কোনো ব্যাপার নেই। এখানে ডিভিশন অফ মাল্টিপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, সবটি এখানের মধ্যে রয়েছে। ডিভিশনও রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, অফও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ডিভিশন মাল্টিপ্লিকেশন অফের মধ্যে আমরা জানি সবাই যে বদমাস রুল অনুসারে অফের কাজ আগে হয়, বদমাস রুল অনুসারে তারপরে ডিভিশনের কাজ হয়, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হয়। কিন্তু এখন কথাটা হচ্ছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, আমরা না হয় আগে এই মাল্টিপ্লিকেশনের কাজটা করলাম, আমরা করলাম কি অফের কাজটা আগে করবো। অফের কাজটা যদি আমরা করে থাকি তাহলে 2 × 3 এটা 6 হবে। 6 হওয়ার পর আমাদের করতে হবে কি, আমাদের নিয়ম হচ্ছে 7 মাইনাস এই ডিভিশন। এবার আমরা করবোটা কি, ডিভিশনের কাজটা। ডিভিশনটা করলে 6 দিয়ে 6 কে ডিভাইড করে এটা 1 হয়। এরপরে আমরা কি করব, মাল্টিপ্লিকেশনের কাজটা। 7 × 1 আমরা জানি 7 হয়, 7 × 1 7 হলো। এইবার আমরা করব সাবট্রাকশনটা, আশা করি রেজাল্ট 0 হবে। এই পদ্ধতিভাবে তোমরা স্টেপ ওয়াইজ এটাকে ফলো করবে। এবং এর সাথে তোমাদের আরেকটি বিশেষ কথা বলবো, যেটা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা বারবার সম্মুখীন হচ্ছি, বা আমার ওপিনিয়নে যেটা বলে, আমরা দেখেছি যে এই ধরনের সামের ক্ষেত্রে প্লাস মাইনাস যদি থাকে, বাচ্চারা প্রচন্ডভাবে সেই প্লাস মাইনাসের অঙ্কগুলো সঠিক পদ্ধতিতে করতে পারে না বা করতে চায় না। ধরো আমি তোমাদেরকে বলি, একটা সাম দেওয়া হলো -23 + 16 -5 + 3 -17। এবার তোমরা বলতে পারো যে এই যে সামটা আমি সলভ করব, এবং এই সামটা আমি সলভ করতে গেলে আমি নিশ্চয়ই জানি যে, বা আমরা সবাই জানি যে আমরা কি করব, প্লাসগুলোকে আলাদা করে করব, মাইনাসগুলোকে আলাদা করে করব, করে আমরা অ্যান্সার বার করব। আমি বলি কি, সেটাও বেশিরভাগ বাচ্চা ভুল করছে। তাই আমি বলবো এটাই, যে তোমরা না একটা কাজ করো, এই পদ্ধতিটা ফলো করলে তোমাদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে। তোমরা না প্রথম দুটো প্লাস থাক বা মাইনাস থাক, যাই থাক, প্রথম দুটো সলভ করবে। সলভ করে সেটা থেকে যে ভ্যালুটা আসবে সেটা এখানে তোমরা বসাবে। তোমরা নিশ্চয়ই জানো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো মাইনাস করলে কত আসছে, 7। এই দুটো নাম্বারের মধ্যে কোনটা বড়, মাইনাস। -5 + 3 -17, এটা অ্যাজ ইট ইজ থাকলো। এর পরের স্টেপে আমরা এই দুটো করব। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। প্লাস মানে কি, পজিটিভ, মানে প্লাস করতে হবে আমাদেরকে। তো 7 + 5 কত, তোমরা জানো সবাই 12 হয়, নাম্বার হচ্ছে 7 গ্রেটার, তো মাইনাস সাইন নেব। এরপরে আমরা যা ছিল সবটাই আমরা অ্যাজ ইট ইজ রাখবো। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই দুটো সাম করে থাকবো। এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো এখানে আমরা 9 লিখবো, 12 গ্রেটার 12 গ্রেটার, তো মাইনাস সাইন ইজ টেকেন। এরপরে আমরা কি লিখবো, রিমেনিং যেটা থাকলো, এরপর আমরা এই দুটোকে প্লাস করব। তো প্লাস করলে আমরা জানি 26 হবে, আর এখানে কি 17 বড়, তো এক্ষেত্রে একটা মাইনাস সাইন বসবে। অনেক টিচারদের ক্ষেত্রে এই ওপিনিয়নটা থাকতে পারে যে এই পদ্ধতিতে আমরা কেন করব, বাচ্চারা তো সব মাইনাসগুলোকে একসাথে নিয়ে প্লাস করবে এবং প্লাসগুলোকে একসাথে নিয়ে প্লাস করবে, তারপরে কি করবে, তারপরে অ্যান্সারের রেজাল্ট যেটা আসবে সেটাকে মাইনাস করে দেবে। কিন্তু আমি বলবো তোমাদের জন্য যে দেখো, ওই পদ্ধতি ফলো করতে গিয়ে অনেক বাচ্চারাই কিন্তু সঠিকভাবে করতে পারে না পরীক্ষায়। তাই আমার মতে বলে, তোমরা যেরকমই সাম থাকুক না কেন, প্রথমে তোমরা দুটো করে ফলো করবে, যা রেজাল্ট আসবে সেটা থেকে দুটো করবে, যা রেজাল্ট আসবে সেটা থেকে তোমরা দুটো করবে, যা রেজাল্ট আসবে, তারপরে ফাইনাল অ্যান্সারটা বার করবে। এই পদ্ধতি করলে জীবনেও কোনো সাম তোমাদের ভুল হবে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। নমস্কার।